Good evening, everyone. Welcome to our channel Grassroot Solution. তো তোমরা জানো যে প্রত্যেকে আমাদের চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে। তো এর আগে তোমরা জানো যে আমি তোমাদের জেনারেল নলেজ পার্টটা করাচ্ছি। সেখানে এর আগে হিস্ট্রির ক্লাস দেওয়া আছে, জিওগ্রাফির ক্লাস দেওয়া আছে এবং সায়েন্সের টিচার কালকে সায়েন্সের ক্লাস দিয়েছেন। এবার আজকে পলিটির ক্লাস শুরু হচ্ছে এবং কালকে তোমাদের হলো স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স গোটা সপ্তাহের ক্লাস চলবে এবং ম্যাথ রিজনিংয়ের ক্লাস রীতিমতো শুভজিৎ স্যার দিচ্ছে, সায়েন্সের পার্ট সৌরভ স্যার দিচ্ছে এবং জেনারেল নলেজ পার্টটা আমি দেখছি। তো আজকে তোমাদের টপিক হলো পলিটির শুরু করছি। পলিটির বেশ কিছু টপিক থেকে বিভিন্ন কোশ্চেন আসে আমাদের ওই পরীক্ষায়। তো তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট টপিক হলো মেকিং অফ কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের রচনা। আমাদের সংবিধানের রচনাটা কিভাবে হয়েছিল সে নিয়ে এই আজকের ক্লাসটা। ওকে, তো সংবিধানের রচনার ক্ষেত্রে তোমরা যেটা মেকিং অফ কনস্টিটিউশন বা সংবিধানের রচনা, তো রচনা করার পিছনে সবার প্রথমে তোমরা এটা জেনে রাখো যে আমাদের দেশে হঠাৎ করে সংবিধানের প্রয়োজনীয়তা পড়লো কেন। তো আমরা জানি যে আমাদের দেশ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু স্বাধীনতার পূর্বেই একটি আমাদের যে দেশের নেতারা রয়েছে তারা মনে করেছিল যে এই দেশ পরিচালনা করার জন্য একটি লিখিত সংবিধান থাকা দরকার, যা অনুসরণ করে এই দেশ পরিচালনা করা হবে। ঠিক আছে, তো সেই উদ্দেশ্যে 1946 সালের 26শে মে ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী গণপরিষদ গঠন করা হয়। ঠিক আছে, তো ক্যাবিনেট মিশনটা কি? ক্যাবিনেট মিশন হলো আমাদের স্বাধীনতার পূর্বে, স্বাধীনতা প্রদানের পূর্বে লর্ড মাউন্ট ব্যাটেনের অধিনায়কত্বে বা তার সহায়তায় ক্যাবিনেট মিশন ভারতবর্ষে পাঠানো হয়েছিল এবং সেই ক্যাবিনেট মিশন বিভিন্ন প্ল্যান কিভাবে আমরা দেশ পরিচালনা করব সেই বিষয়ে বিভিন্ন মতামত প্রকাশের মাধ্যমে তারা ঠিক করে যে ড্রাফটিং কমিটি বা গণপরিষদ গঠন করা হবে এবং সেই গণপরিষদ গঠনের প্রধান উদ্দেশ্য কী থাকবে? এর প্রধান উদ্দেশ্য হবে হলো ভারতের সংবিধান রচনা করা। তো এই ক্যাবিনেট মিশন কবে ভারতবর্ষে এসেছিল? 1946 সালের 24শে মার্চ ভারতবর্ষে এসেছিল এবং এই ক্যাবিনেট মিশনের সুপারিশ অনুযায়ী সর্বপ্রথম 1946 সালের 16ই মে গণপরিষদ গঠন করা হয়েছিল এবং গণপরিষদ যখন গঠন করা হয়েছিল সে সময়ে মোট সদস্য ছিল 389। 389 জন সদস্যকে নিয়ে গণপরিষদের প্রথম সভা বসেছিল। সেই প্রথম সভা কোথায় বসেছিল? কবে বসেছিল? 1946 সালের 9ই ডিসেম্বর। এবার এই গণপরিষদ যখন সভা বসেছিল তখন তাকে সভাপতিত্ব করার কাউকে লাগবে। তো সেক্ষেত্রে গণপরিষদের প্রথম অধিবেশনে একজন অস্থায়ী সদস্য নির্বাচন করা হয়েছিল। তিনি হলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তার সভাপতিত্বে প্রথম 1946 সালের 9ই ডিসেম্বর গণপরিষদের অধিবেশন বসে। পরবর্তীকালে এই গণপরিষদের একজন স্থায়ী সদস্য নির্বাচিত হয়, তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো সংবিধান তৈরির খসড়া কমিটি গঠিত হয়েছিল 1947 সালের 29শে আগস্ট। খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটি। ঠিক আছে, এবার এই ড্রাফটিং কমিটি সম্পর্কে আমরা একটু ডিটেলসে পড়ে নিই। ড্রাফটিং কমিটি কি? ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির প্রথম বা প্রধান উদ্দেশ্য একটিই ছিল, ভারতের সংবিধান রচনা কিভাবে তৈরি করা হবে। ভারতের আমরা জানি যে ভারতের সংবিধান হলো বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। তো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিস, বিভিন্ন আদর্শ নেওয়া হয়েছিল, নিয়ে এই ভারতের সংবিধান গঠন করা হয়েছিল, যেটি লিখতে বা তৈরি হতে সময় লেগেছিল কত? 2 বছর 11 মাস 18 দিন। এতদিন ধরে বিভিন্ন দেশের বিভিন্ন ভারতের পূর্ববর্তী বিভিন্ন আইন সব কিছু সংকলিত করে একটি বিশাল বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান তৈরি করা হয়েছিল। ঠিক আছে, আর এই ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির চেয়ারম্যান নির্বাচন করা হয়েছিল ডক্টর B.R. আম্বেদকরকে। ঠিক আছে, আর ভারতের যে সংবিধান রয়েছে এই সংবিধানের প্রথম ধারণা দেন হলো M.N. রয় বা মানবেন্দ্রনাথ রায়। ঠিক আছে, ভারতের সংবিধান রচনা করতে মোট খরচ হয়েছিল তৎকালীন সময়ে প্রায় 64 লক্ষ টাকা।
এবং অবশেষে 2 বছর 11 মাস 18 দিন পর ভারতের সংবিধান যখন সম্পূর্ণ হয়ে গেছে, তখন এই সংবিধান গণপরিষদে গৃহীত করা হয়েছিল কবে? 1949 সালের 26শে নভেম্বর। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে ভারতের সংবিধান গণপরিষদে কত সালে গৃহীত হয়েছিল। সেটি হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর, এবং তার ঠিক 2 মাস পরে 1950 সালের 26শে জানুয়ারি প্রথম অফিসিয়ালিভাবে আমাদের এই সংবিধান কার্যকরী হয়, এবং সেই দিনটাকেই আমরা কী দিবস হিসেবে পালন করি? রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস। কেননা 1950 সালের 26শে জানুয়ারি এই দিনটি থেকেই ভারতের সংবিধান অফিসিয়ালিভাবে কার্যকর হওয়া শুরু হয়েছিল। ঠিক আছে, এবার আমাদের যে এই সংবিধান তৈরি হয়েছিল, সংবিধান তৈরির পেছনে বিভিন্ন ধরনের বিভিন্ন কারণ ছিল। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অংশ নেওয়া হয়েছিল। তো কোন দেশ থেকে সংবিধানের কোন অংশগুলি নেওয়া হয়েছিল সেগুলো নিয়ে আমরা একটু ডিটেলসে পড়ে নিই। ঠিক আছে, তাহলে সর্বপ্রথমে আসছে আমেরিকা। আমেরিকা থেকে আমাদের সংবিধানের কোন কোন জিনিস নেওয়া হয়েছিল? প্রস্তাবনা বা প্রিয়াম্বল, লিখিত সংবিধান, মৌলিক অধিকার, এই সমস্ত কিছু আমেরিকা থেকে আমাদের গৃহীত করা হয়েছিল। সংবিধানের বিভিন্ন অংশ বিভিন্ন দেশের থেকে নেওয়া হয়েছিল, তার মধ্যে আমেরিকা থেকে এই সমস্ত জিনিস নেওয়া হয়েছিল। এগুলো তোমরা জেনে রাখবে, কেননা এখান থেকে শর্ট কোশ্চেন আসে। ব্রিটেন থেকে আমাদের কী নেওয়া হয়েছিল? ব্রিটেন থেকে নেওয়া হয়েছিল মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন, এই সমস্ত কিছু ধারণা নেওয়া হয়েছিল হলো ব্রিটেন থেকে। সোভিয়েত রাশিয়া থেকে কী নেওয়া হয়েছিল? মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছিল হলো যৌথ তালিকা, মানে কেন্দ্র এবং রাজ্য মিলিতভাবে যে সমস্ত আমাদের সংবিধানের যে সমস্ত দিকগুলো আছে, যেখানে কেন্দ্র এবং রাজ্য মিলিতভাবে কাজ করেছে, এই ধারণাটি নেওয়া হয়েছিল হলো অস্ট্রেলিয়া থেকে। এবার কেন্দ্র এবং রাজ্য সম্পর্ক, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কী সম্পর্ক থাকবে, কীভাবে সম্পর্ক থাকবে, এই সমস্ত কিছু ধারণা নেওয়া হয়েছিল অস্ট্রেলিয়া থেকে। জাপান থেকে কী নেওয়া হয়েছিল? আমাদের গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্ট। ভারতের বিচার ব্যবস্থার প্রধান হলো এই সুপ্রিম কোর্ট, এবং এই সুপ্রিম কোর্টের ধারণা কিন্তু জাপান থেকে নেওয়া হয়েছিল। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে কী নেওয়া হয়েছিল? সংবিধান সংশোধন পদ্ধতি। ঠিক আছে, ভারতের সংবিধানের যদি কোথাও গিয়ে সংশোধন করার দরকার পড়ে, সেক্ষেত্রে এই ধারণাটি নেওয়া হয়েছিল হলো দক্ষিণ আফ্রিকা থেকে। কানাডা থেকে কী নেওয়া হয়েছিল? কানাডা থেকে নেওয়া হয়েছিল হলো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, মানে যুক্তরাজ্য শাসন ব্যবস্থা। ভারতবর্ষের শাসন ব্যবস্থা যেটা রয়েছে সেটা আমরা জানি কি যুক্তরাষ্ট্রীয়, এখানে কেন্দ্র এবং রাজ্য মিলিতভাবে শাসন কার্য পরিচালনা করছে, এবং সেই ধারণাটি নেওয়া হয়েছিল হলো কানাডা থেকে। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল রাষ্ট্রপতি নির্বাচন। আমাদের যে ভারতবর্ষের সংবিধানে প্রথম নাগরিক বা সর্বা যিনি হলেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি, তার যে নির্বাচন পদ্ধতি, সেই পদ্ধতি নেওয়া হয়েছিল হলো আয়ারল্যান্ড থেকে। এরপরে আসছে ফ্রান্স থেকে নেওয়া হয়েছিল হলো প্রজাতন্ত্র ও সাম্য বা ইকুয়ালিটি, এই দুটি শব্দ হলো ফ্রান্স থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এই টপিকটা খুব ছোট একটা টপিক, আমি জাস্ট আজকে পলিটিটা শুরু করলাম বলে একটা একদম স্টার্টিং ছোট্ট টপিক দিয়েই শুরু করলাম, কেননা এই টপিক থেকে আমাদের যেগুলো কোয়েশ্চেন আসে পরীক্ষায়, এই টাইপেরই প্রশ্ন আমাদের আসে। ঠিক আছে, এই শর্ট কোয়েশ্চেনগুলো। তো আমরা শনিবারে যে মক টেস্টটা নেব, এই চ্যাপ্টার থেকে ডিটেলসে যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, সেই সমস্ত কিছু প্রশ্ন আমি শনিবারের মক টেস্টের মধ্যে করাবো। ঠিক আছে, তারপরে পরবর্তী সপ্তাহে হলো 2-3টা টপিক ধরে একসাথে করানো হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এটি একটা খুব ছোট্ট একটা টপিক, তো খুব তাড়াতাড়ি শর্টে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভালো করে প্রত্যেককেই তোমরা ভিডিওগুলো দেখো, আশা করছি কিছু না কিছু তোমাদের পরীক্ষায় সাহায্য হবে। কেননা এই সংবিধানের যে রচনা বা মেকিং অফ কনস্টিটিউশন যে টপিকটা রয়েছে, এই টপিকটা থেকে সাধারণত এই ধরনের প্রশ্নই আমাদের পরীক্ষায় আসে, এর থেকে বেশি ডেপথে আমাদের পড়ার প্রয়োজন পড়ে না। এছাড়াও কিছু বিশেষ প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো আমরা মক টেস্টের মধ্যে করাবো।
ধন্যবাদ সকলকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। তোমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। কালকে তোমাদের হলো কি টপিক হবে, হলো কালকের ক্লাসটা কেউ মিস করো না। কালকে হবে জিকে, স্ট্যাটিক জিকে, ঠিক আছে? স্ট্যাটিক জিকে এবং তার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কারেন্ট অ্যাফেয়ার্স। এই গোটা সপ্তাহে মানডে থেকে শুরু করে স্যাটারডে পর্যন্ত আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সমস্ত কিছু নিয়ে কালকের ক্লাসে আলোচনা হবে এবং স্ট্যাটিস্টিকের কোনো একটা পোর্শন বা দুটো পোর্শন তুলে নিয়ে ক্লাস হবে, ঠিক আছে? সায়েন্স ক্লাস চলছে তোমাদের, ভালো করে ক্লাস করবে, প্রত্যেকে ভালো থাকবে এবং প্রিপারেশন চালিয়ে যাবে। ধন্যবাদ।